অনেকে হাতের জল শুদ্ধ করবার জন্য দীক্ষা নেয়। যে কয়টা এই কথা কয়, ওই ড্রেনের জল গেলাস ভরে সেই কয়টাতে দেবেন, দীক্ষা দিয়েই অমনি দেবেন খা। এইসব বাজে কথা শোনা যায়। আরে জলের ব্যাপারটা আলাদা না, এখন জল কিনে না খালি মরার কল কিনে দাদু ভাই, ঠিক না? দীক্ষা নিলেই বলে হাতের জল শুদ্ধ হয়ে যায়। এই জন্য অনেকে আবার দীক্ষা নেয় হাতের জল শুদ্ধ করার জন্যে। এক পদের গোসাইরা আছে, তুমি যে এখানে বসেছ, তুমি দীক্ষা নিয়েছ, জল দিচ্ছ, আরে তুমি জল খাবা, জলটা কোন জায়গার সেইটা জিজ্ঞেস করো। এটা অশুদ্ধ জল না বিশুদ্ধ জল? এই যে কোন মরণ কল, মানে ধর্ম এমন জায়গায় নিয়ে গেছে রে ভাই, যে জন্য এখন ধর্মের কথা শুনলে অনেকে আমরা ভয় পাই, ঠিক কি না? মানুষের চাইতে এখন মাছির দাম আরো বেশি হয়ে গেছে। মানুষে শুয়ে দিলে গোসাই খেতে পারবে না, কিন্তু গোসার থালায় যে মাছি পড়তেছে আর উঠতেছে তাই খাচ্ছে। তাহলে যাস কেন? তাহলে মানুষের চাইতে মাছির দাম বেশি হয়ে গেছে না? মাছি বসলে ক্ষতি নাই, তুই যেন আসিস না আমার ঠাই, কেন তুই ছোট জাত। আছে কিনা এরকম কর্তা কন্যা? কেন? আরে আপনারা দীক্ষা দেবে, আপনার হাতের রান্না খাবে না, এরকম আছে না? সত্যি কথা কন, আছে কিনা? হাত তোলেন কারা কারা জানেন। এই দেন, তা ওইগুলোর কাছ থেকে দীক্ষা নেন কেন? ওগুলোর তাড়ান না কেন বাড়ির থেকে? তুমি যখন দীক্ষা দিলে, সে তো তোমার শিষ্য ছেলে কিংবা মেয়ে, এবং সে শিষ্য ছেলে মেয়ে কিন্তু নিম্ন বীজের নয়, একে ঊর্ধ্ব বীজের সন্তান বলা হয়। তাই তুমি দীক্ষা দিছিলে কিছু পাবার আশায় নাকি? কায়দা আছে। আপনারাই তো বোকা বলে আপনাদের ঠকাই যায় দলে দলে। একটু চালাক হবেন না নাকি? আমি খারাপ কথা বলছি না তো নাকি? ও বাবা, আমি খারাপ কথা বলছি না তো? এত উচিত কথা বললে আবার কেউ ব্যথা পাবে না তো? সত্যি কথা কবল মাসি, তাইতে তোমার বাড়ি আসি আর না আসি। যারা ব্যবসায়িক গুরু তারা হবে অখুশি। মানুষকে ভালোবাসার তরে শ্রীমান মহাপ্রভু এসেছিলেন নদিয়ার বাজারে। তিনি তো মানুষকে নিতে এসেছিলেন আপন করে, মানুষকে দূরে সরিয়ে দিতে আসে নাই তো চৈতন্য গোসাই। আসছে কি? তাহলে তুমি দূরে সরে দাও কেন? গোসাই এখানে দাও সমাধান। তাহলে তুমি আসলে জানো না প্রকৃত ধর্মীয় সংবিধান। তাহলে যে যে মত ধরে, যে যে পথ ধরে সাধনা করুক না কেন চরাচরে, একই শক্তিকে জানবার দায় সবাই কিন্তু বসে সাধনায়। তাহলে এই দেহ তত্ত্বটাকে আপনার জানতে হবে, তাই না হলে এই দেহ কি করে রক্ষা পাবে? নারীর কাছে যাবে, কারণ কাম তো সবারই আছে ভবে, আর কামের তাড়নায় নারী পুরুষ মিলন হবেই হবে। ও যতই ঝগড়া করুক, ও রাত 10টা পর্যন্ত থাকবে। তারপরে যাওয়া বার্তাই হবে নাকি? খারাপ কথা বিরাট বিশাল ঝগড়া, তোমার সাথে কথা হবে না, যাবো ঠিক আছে, আমিও বলবো না একদমই। কিন্তু ধীরে ধীরে সিগন্যাল ডাউন হতে থাকবে, রাত হবে আর ডাউন হবে, রাত হবে আর ডাউন হবে। হ্যাঁ, ঈশ্বর তো নারী পুরুষ সৃষ্টি করেছে চরাচরে মিলন হইবার তরে, কিন্তু বেভিচার করার জন্য নয়। এর মধ্যেও আছে আচার বিচার, সেটাই শিক্ষা করতে হয় গুরুর ধার। যে নারী সঙ্গ করেও পিতৃধন রক্ষা করা যায়। ও বেটা, তোমার এই তত্ত্ব গুরু ছাড়া দেবে কেটা? বলো। তাহলে গুরু দীক্ষা যদি তুমি শিক্ষা যদি না করো গ্রহণ, আমার কাছে বলো দেখি, তুমি একা একা পারবা নাকি? যাবা আর মরবা, যত করবা ইউজ তত হবে ফিউজ, তারপর তাড়াতাড়ি মরণের নিউজ। তাহলে প্রত্যেকের এই তত্ত্ব জানার আছে প্রয়োজন। দীক্ষার দ্বারাই দক্ষতা করিয়া অর্জন, শিক্ষাগুরুর দ্বারাই হয় দেহটি গঠন।
এই দেহ গঠন না হইলে সাধন ভজন হয় না তার কোনো কালে। এই জন্য দুটো জিনিস মেনে নিলে ধর্মের সমস্ত কিছুকে শেখা হয়ে যায়। একখানা বই পড়া আপনার লাগবে না, এই দুটো জিনিস আপনি নেন। কোরআন, পুরাণ, বাইবেল, বেদ, বেদান্ত, গীতা, মহাভারত, ভাগবত কিচ্ছু পড়ার দরকার নেই আপনার, যান। খালি দুটো জিনিস, শিক্ষাগুরুর কাছ থেকে পিতৃধন শিক্ষার কৌশলটা জেনে পরিপক্কতা লাভ করেন, আর সত্যকে রক্ষা করে চলেন। সত্য আর ব্রহ্মচর্য এই দুটোই আসল কার্য, আর সকলই বাহ্য। হ্যাঁ, বলে গেলাম আমি, এই দুটো যার ঠিক আছে রে ভাই, তার কোনো গ্রন্থ পড়ারও দরকার নাই। সে যদি কোনোদিন না করে তীর্থ ভ্রমণ, নিজেই সে তীর্থ ধীরে ধীরে হইবে একজন। তাহাকে দেখিবার তরে মানুষ আসবে হাজারে হাজারে, লক্ষ লক্ষ মানুষ তাকে করবে অনুসরণ। এই দুটো পালন করেন। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম, ঊর্ধ্বরেতা ভবেস্যস্তু সদেব নত মানস। এই দুটো হচ্ছে মূল মন্ত্র। পারবেন? আর আমার সদ্গুরু আমাকে যা শিক্ষা দিয়ে গেছেন বলবো, তিনটে কথা। আমি যা করি তিনি তা দেখেন, আমি যা বলি তিনি তা শোনেন, আমি যা ভাবি তিনি তা জানেন। এই তিনটে মনে রাখতে পারবি? বললাম আমি যা করি তিনি তা দেখেন, তিনি কে? বলে তুই মানিস যাকে, যে হরি মানে হরি, যে কৃষ্ণ মানে কৃষ্ণ, যে মা বাবা মানে মা বাবা, যে আল্লাহ মানে আল্লাহ, যে যিশু মানে যিশু। আমি যা করিস তিনি তা দেখেন। এই যদি মনে প্রাণে ভাবা যায়, তাহলে অন্ধকারে ছাড়া কি আর কুকাজ হয়? তাহলে আমি যেখানে কেউ নাই আকাশ করতে সেই জায়গায় যাই, ওই জায়গায় গিয়ে যদি মনে পড়ে ওই যে গুরু দেখতেছে আমার, হে আমি তো এখানে আসছি, তাহলে আর করা যাবে? কথা কন কিরে দাদু ভাই? আমরা চুপ চুপ করে বাবারে না দেখাইয়ে বিড়ি খাই, বাবা যেন দেখে না, খাই না কত কি, মা বাবা যেন না দেখে। তাহলে আমি যা করি দেখিছে হরি, কিংবা যার যার ইষ্ট করছে দর্শন, এইটা যদি থাকে স্মরণ, কুকর্ম করা যাবে সাধন। আমি যা বলি তিনি তা শোনেন, এই বোধ যদি একবার কেউ মানেন, কুকথা বলাও যাবে না। আর আমি যা ভাবি তিনি তা জানেন, তাহলে কুচিন্তাও আর করা যাবে না। একজন চুরি করে খায়, সে মনে মনে ভাবে ছেলেটাকে একটু চোরা বিদ্যা শিক্ষা দিতে হবে, কারণ এর চাইতে পুঁজি শূন্য বিদ্যা তো আর নাই বসুধায়, পুঁজি লাগে না। যাবো চুরি করে নিয়ে আসবো, বসে বসে খাবো। বসে শোনেন নারী নর, ছেলের বয়স 9 বৎসর। ওই ছেলেকে নিয়ে চুরি বিদ্যা শিখাতে নিয়ে যাচ্ছে আজকে রাত্রে। সাথে সাথে যাবার সময় রাত 8টায় এক জায়গায় গীতা ভাগবত পাঠ হয়, তার পাশে একটা গাছতলায় দাঁড়িয়েছে, দেখি কি বলছে। গীতার শ্লোক দিয়ে বুঝাচ্ছে সাধু বাবা, ভগবান আছেন সর্বময়, সব কিছু সে দেখতে পায়। ওই শ্লোকটা বলছেন, সর্বত পানিপাদং তৎসর্বত কৃষ্ণমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। সব জায়গায় তার চোখ, হাত, পা, নাক, কান, সব জায়গায় আছেন সেই সর্বশক্তিমান। আমরা যাহা কিছু করি না কেন সে করে দর্শন। ওই সব কথা শোনার পরে ছেলের হাত ধরে রাত 12টার পরে এক বাড়িতে শীত কেটে চুরি করতে দিল দর্শন। ছেলেটারে দাঁড়িয়ে রেখেছে একটা গাছতলায়, আর শাবল নিয়ে উনি যায়। ছেলেটাকে বলে যায়, দেখ যদি কেউ আসে তুই ইশারাতে বলবি শীষে, তাহলে আমি বুঝবো কেউ এসে গেছে, তোকে নিয়ে পালিয়ে যাব পাশে।
যখন শাবল দিয়ে 2-4 কোপ দিয়েছে, ছেলে ওখান থেকে তাড়াতাড়ি শাবল। কে দেখছে? কে? বাবা, ওই যে ভাগবত পাঠক বলেছিল না, ঈশ্বরের সব জায়গায় চোখ আছে, ওই যে ঈশ্বর দেখছে তুমি চুরি করছো, তুমি শাবল দিয়ে পরের ধন নেবার জন্য এসেছো। নিজের 9 বৎসরের ছেলে, বাবা ভেসে চোখের জলে, ছেলেকে লইয়া কোলে ডেকে বলে, তাই জীবনে কত শুনেছি, কিন্তু কোনোদিন তো এমন করে গ্রহণ করি নাই। মনে করি ভাবনা, আর জীবনে চুরি করব না, চল বাবা বাড়ি গিয়ে কর্ম করে খাই। তিনি সব দেখতে পান, যদি মনে প্রাণে এটা মেনে নেন, তার চাইতে আর বড় সাধনা কিছু হয় না। সেই মানুষ কখনো কুকর্ম করতে পারে না। কি হলো? না না, কি ব্যাপার আছে? উনি ঠিক আছে, থাক। যাক, এ কথাই পর্যন্ত হলো শেষ। এবার করি অন্য পরিবেশ। 2খানা প্রশ্ন করেছে দান, তাহলে গুরু লাগে কিসের তরে? বললাম আমি আপনাদের ধারে, গুরু শিখান সাধনার সোপান, আর গুরু কিছু বাক্য করেন দান, যে বাক্য ধরে মানুষ চললে পরে সুন্দর হতে পারে মানুষের এই জীবনের সোপান। এ কথা গেল হয়ে কার জন্য এ কথা কয়ে এবার ওই দিকে যাব ধেয়ে, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। তারপরে তুমি কেন কহিলে গোসাই, কান্তা প্রেম সর্বশ্রেষ্ঠ বললে কি কারণ? নাম বড় না কান্তা প্রেম বড়, তুমি তাই করো বিশ্লেষণ। বিশাল প্রশ্ন, খুব সুন্দর হয়েছে সভা। সভাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবা, পুনঃ পুনঃ করি সবার চরণ বন্দন। নাম ছাড়া গতি নাই। আমা, মা, এই যে মাইকের স্ট্যান্ডটা এখানে দাঁড় করানো আছে, এটা কি গতিশীল না স্থির? বলেন, এটা গতিশীল কি স্থির? বাহ, মন প্রাণ করে ধীর। আমার কথায় লক্ষ্য একটু রাখুন সর্বজন। তাহলে এইটাকে যদি গতিশীল করতে হয়, তাহলে কি করতে হয়? শিক্ষিত সমাজ, এটাকে চলমান করব, গতিশীল করতে হলে কি করতে হবে বলুন? কি? ঝাঁকা দিতে হয়। ভালো কইছে। আচ্ছা, যাক, এতে বল প্রয়োগ করতে হবে। স্থির বস্তুকে গতিশীল করিতে হইলে তাহাতে বল প্রয়োগ করিতে হয়। কিন্তু বস্তুর ওজন বা ভরের চাইতে যদি বল কম হয়, অন্তরে করুন ধারণা, তাহলে কিন্তু সেই বলের দ্বারা বস্তুকে গতিশীল করা যাবে না। আপনারা শিক্ষিত মানুষ, লেখাপড়া শেখা মানুষ, এইবার গতিশীল হচ্ছে দেখুন। কারণ দাঁড়িয়ে বলি সবার পাশাপাশি, এর ওজনের চাইতে আমার বল অনেক বেশি। চলছে কি সামনের দিকে? কাঁপতি কাঁপতি যাচ্ছে। জীব আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার। কি কি জীব? 3 প্রকার। টোটাল জীবকে 3 প্রকারে ভাগ করা হয়েছে শাস্ত্রীয় মতে। কি কি? বদ্ধ জীব, তটস্থ জীব আর মুক্ত জীব। বদ্ধ জীব কারা? মায়ায় আঁকড়ে ধরে স্থির হয়ে আছে যারা, আমার বাড়ি, আমার ঘর, আমার করে নিরন্তর। অন্তর তাদের বিষে ভরা নয়। শোনেন যত সুধীজনা, তাদের দ্বারাই জগতের কল্যাণ হতে পারে না। তাদের নিজের পকেট ভরার চিন্তা থাকে সর্বদাই। আমি খাবো, আমি সুখে থাকবো, আমার বউয়ের সোনার অলংকার বানাবো, আমার ছেলেরে বড় স্কুলে পড়াবো। বিশাল ব্যাপার আর কি।
তাতে তুমি মরো গিয়ে, থাকো আর না থাকো তাতে আমার কি। হচ্ছে বদ্ধজীবের ধারা, চলার ধারা। সারা বিশ্বের মানুষের কথা বলছি, কিন্তু এই জন্য বদ্ধজীবের দ্বারা কখনো মানুষের কল্যাণ করা সম্ভব না। সে মুখ দিয়ে যতই বলবে কল্যাণ হবে না। সে আমি হই, আপনি হন, যে হন। একটা গল্প মনে পড়েছে, কিন্তু গল্পটা একটু অন্যরকম, তো কব কি না? না থাক, কব না ওইটা, না ওইটা কব না, থাক। হ্যাঁ, এইটা হচ্ছে রাজনৈতিক নেতার কথা, তো এই জন্যই বলতে ভাবতেছি। আরে তাতে কি কব, এক নেতা বড় বড় ভাষণ দেয় শুধু, বন্ধুগণ আমাকে যদি ভোট দিয়ে আপনারা জয়লাভ করাতে পারেন, আমি সব ফাঁকা জায়গা পাকা করে দেব। সব ফাঁকা জায়গা পাকা করে দেবে, তাহলে জমি জমাও সব পাকা হয়ে যাবে। ওনার আবার খৈনি খাওয়ার স্বভাব আছে। খৈনি খায় না? খৈনি কি দিয়ে বানায়? সাদা চুন আর কালো তামাক এক করে না। যে উনি ভাষণ দিচ্ছে, ওনার পকেটে কৌটা আছে, কৌটা বের করে বলছে, বন্ধুগণ আমি কিছু প্র্যাকটিক্যাল দেখিয়ে যাচ্ছি আপনাদের, মানে বক্তব্য দেবে আর খৈনি খাবে আর কি। আমি যদি একবার দেশের রাজা হতে পারি, তাহলে আমি সাদা কালো রাখবো না, সব মিশিয়ে একাকার করে দেব। কিভাবে করবো এই দেখুন, চুন নেছে কৌটো বের করে, তামাক নিয়ে বলতেছে, এই দেখুন ঠিক এইভাবে আমি মিশিয়ে দেব সব, কোন রকম হিংসা ঠিংসা সব থাকবে না, ছোট বড় থাকবে না, জাতাজাতি থাকবে না, সব মিশিয়ে দেব। খৈনি ডলতেছে। আর সমাজের কিছু ময়লা আবর্জনা যাদের দ্বারা সমাজ দূষিত হয়, আমি তাদের ফু দিয়ে উড়িয়ে দেব। খৈনির ধুলো উড়াচ্ছে, উদ্দেশ্য এক, বলতেছে আর এক। বন্ধুগণ, যারা গরিব মানুষ রাস্তার পাশে থাকে, 3 আঙুল দিয়ে ধরা হয়ে গেছে, আমি জানি তারা কত কষ্ট করে বাঁচে। আমি রাজা হলে তাদের কাছে যাব, তাদের মুখে এক মুঠো অন্ন তুলে দেব। এই কয়ে খৈনি খাইছে। নিতাই গৌর হরি বল। এই বদ্ধজীব যারা মানুষকে এক রকমের দেখাবে, তারা আর এক রকমের কর্ম করে নিজের পকেট ভরা, এটি হচ্ছে তাদের কাজ। আর তটস্থ জীব কি? কোথায় ছিলাম, কোথায় যাব, আমার বাবা, তার 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 বাবা, সবাই তো এসেছিল, সবাই তো কালো গহ্বরে চলে গেল, আমারও তো যাবার সময় হলো। কে আমাকে মানুষ করে পাঠালো, তাকে তো আমি চিনলাম না। কো অহং, আমি কে? আমার হাত, আমার দাঁত, আমার চোখ, আমার নখ, আমার দেহ, আমরা বলি সর্বদাই। তাহলে দেহ যদি আমার হয়, দেহ তো আর আমি নয়, তাহলে এই দেহের মধ্যে আমি কে, তাকে তো চিনি নাই। এই যে তটস্থ জীব বলে না, এই তটস্থ হয়ে কি ভাবছিস, এই চিন্তা তার ভিতরে আসে। মৃত্যুর পরে যাব কোন দেশে? ওরে একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, সে যে ঠিকানাহীন বড় কঠিন, সে যে ঠিকানাহীন বড় কঠিন, অজানা লোকান্তরে চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। বসে বসে ভাবছি, চিরদিন কেউ ধরায় রহে না, ওরে যে যায় সে আর ফিরে এসে সংবাদ কহে না।
কই আমার বাবা তো এসে বলে না যে অসীম অমুক জায়গায় আছি। সেটা কারো বোঝা কেউ বহে না, স্বীয় কর্ম যায় করে, একদিন চুপ করে ডুব দিতে হবে এই অচিন সাগরে। তাহলে আমি কে, ছিলাম কোথায়, যাব কোথায়, এই ভাবনায় যখন মানুষ নিমগ্ন হয় মানুষটা কিন্তু শান্ত হয়ে যায়। তখন সে সদ্গুরু খুঁজে বেড়ায়, কার কাছে যায়, কার কাছে সন্ধান পায়। আর সদ্গুরুর কাছে থেকে সাধনা নিয়ে যখন দেহ আত্মা পৃথকত্ব বুঝে মুক্ত হয়, সেই মানুষ প্রেমানন্দে নেচে বেড়ায়, সে আর বন্দী থাকে না কারায়। তাহলে আমি কিন্তু আগেই এই লোহার ডান্ডা দিয়ে বুঝাইছি, এইবার জীবের মধ্যে যাচ্ছি। তাহলে এই লৌহদণ্ডটা স্থির যেমন, বদ্ধজীব মায়ার কুয়োর মধ্যে স্থির তেমন। তাহলে ওকে স্থির থেকে যদি ঈশ্বরের দিকে গতিশীল করতে হয়, তাহলে এটাতে কি করেছি, বল প্রয়োগ করেছি। তাহলে ওই জীবাত্মাকে বল প্রয়োগ করতে হবে। কি বল? হরি বল, কৃষ্ণ বল, গুরু বল। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে বলুন হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যে হরি বল, বল প্রয়োগ করা হলো যখন, এইবার আপনি যতই যাবেন হরিবাসরে যাবেন এই বল প্রয়োগ হবে। আর ঈশ্বরমুখী হতে থাকবেন, আপনি আস্তে আস্তে এগোতে থাকবেন। হরের নাম হরের নাম ওই বকে বলম কলৌ নাস্তে বো গতির অন্যথা। তাহলে বদ্ধজীবের গতিশীল হওয়ার মতো হরিনাম বল ছাড়া কোনো কিছু নাই। প্রেমানন্দ বাহু তুলে একবার হরি বল ভাই। তাহলে এবার আপনি ঈশ্বরের দিকে গতিশীল হলেন, আস্তে আস্তে এগোলেন ঈশ্বর প্রাপ্তির পথে, মত্ত হলেন সাধনাতে। অনেকে ভাবে আমি গুরু দীক্ষা নিয়েছি, নামের মালা পেয়েছি, তাহলে বৈষ্ণব হয়ে গেছি, তাতে না। কেবল প্রাথমিকে ভর্তি হয়েছেন আপনি। যেদিন মালা জপার জ্ঞান আর আপনার থাকবে না, হা কৃষ্ণ দেখা দাও দেখা দাও, কোথায় মালার থলি পড়ে থাকবে, চোখের জলে ভেসে ভাব সমাধি হয়ে যাবে, কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলিনী হয়ে যাবে, পাগল হয়ে যাবে, সেদিন ভগবান দেখা দেবে। কারণ জপতে গেলে লাগে জ্ঞান, জ্ঞানে পাওয়া যায় না ভগবান। ঈশ্বর প্রাপ্তি হয় প্রেম ভক্তির দ্বারায়। এখন জপতে থাকেন, কারণ জপিতে নাম অজপাতে যাবে। অভ্যাস যোগ আগে পরিপূর্ণ হবে। অভ্যাসে ন তুকৈন্তেও বৈরাগে ন চক্রিচ্ছতে। আপনি যত জপবেন ততই দেখবেন ভিতরে কাজ হতে থাকবে। যত নামকে একদম মনে প্রাণে জড়িয়ে নেন, গুণা দিয়ে আর দরকার নাই, শুধু নাম জপছেন, আর গুণার দিকে আর লক্ষ্য নাই। দেখবেন আস্তে 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 গুণাও সরে যাবে। তারপরে নামের মালা হাতে থাকবে, অজপার ঘরে। যদি বিছানায় শুয়েও পড়ে হৃদয় মন্দিরে, তখন ওই নাম হচ্ছে, অজপার ঘরে নাম হচ্ছে। একদম গোপন কথাগুলো বলে যাচ্ছি, তত্ত্বের গোপন ঘরের কথা। যখন বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হবে, যেমন ডিম ফেটে বাচ্চা বের হয়, ঠিক তেমন নাম থেকে রাধা গোবিন্দ মূর্তি দেখা দেবে। হরিবল হরিবল। এই জন্যে ভবা পাগলা বলতেন, শালা মুরগির মতো হতে পারিস না। আমি কইছি কেন মুরগি হবো কেন, আমি মানুষ। কি কও তুমি? ওরে শালা বুঝলি না, এই ডিমের মধ্যে বাচ্চা থাকে এ কথা জানে লোকে, কিন্তু ডিমটাকে ভেঙে যদি মামলেট করে খাওয়া হয় বাচ্চা পাওয়া যায় না। তাহলে মুরগি কি করে? ডিমটা রেখে বুকের ভরে তা দেয় 21 দিন ধরে, কত কষ্ট করে, গায়ে পোকা পড়ে যায়,
খাওয়াটাও নাই, থাকে না? মাঝে মাঝে একটু বের হয়, হ্যাঁ, তখন বোঝা যায় বের হচ্ছে, বোঝা যায় একটু বের হয়েছে, পোকামাকড় খেয়ে আবার গিয়ে তা দিচ্ছে। ঠিক তো নাকি? তাহলে আমরা তা দিয়েছি কতদিন একটু ভাবুন তাই দিন। হৃদয়েতে নাম রেখে লক্ষ্য যেন নামে থাকে, নামের মধ্যে রাধা কৃষ্ণ বাস করে সর্বক্ষণ। নাম ও কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম ও নামি না। ভালো করে শোনো, এই বোধে নাম প্রেমের দ্বারায় যখন তুমি করবে উচ্চারণ, অন্তরে করো ধারণা, তখন আর মুখেও নাম রবে না, হৃদয় মন্দিরে নাম হবে সর্বক্ষণ। গিয়ে সেই প্রেম বাজারে রাধা গোবিন্দ মূর্তি দর্শন করে। এই জন্যে দশবিধ স্তরের পঞ্চম জায়গায় গিয়ে বলা হয়েছে হয়। প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য আগু কহবার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণে ঈশ্বরদোষার। প্রভু কহে এহ বাহ্য আগু কহবার, রায় কহে স্বধর্ম ত্যাগ ঈশ্বরদোষার। প্রভু কহে এহ বাহ্য আগু কহবার, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সদ্দোষার। প্রভু কহে এহ বাহ্য আগু কহবার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সদ্দোষার। প্রভু কহে এহ হয় 5 নম্বরে এসে জ্ঞান শূন্য হয়ে যদি প্রেমের দিকে ধায়, বিশুদ্ধ প্রেমের দ্বারাই জীবের ইষ্ট দর্শন পায়। এবার দর্শনের পরে সেবা ক্রিয়া আরম্ভ হয়। তাহলে প্রথম সেবা প্রেম ভক্তির দ্বারাই যখন 6 নম্বরে 5 নম্বরে পেল, 7 নম্বরে দাস হয়ে সেবা কার্য আরম্ভিল। আমার শোনো, তাহলে দাস্য সখ্য বাৎসল্য মধুর কান্তা 4ই সেবা হয়। 4ই সেবার মধ্যে 3টি উত্তমের খাতায়, দাস্যপ্রেম উত্তমের খাতায় কভু নয়, যদিও শ্রেষ্ঠ দাস্য ভক্ত পবনত নয়। হনুমান দাস্য ভক্তের প্রধান, কিন্তু রাম ভগবান তার কার্য হনু করেছে সাধন। কিন্তু আপনাদের আছে জানা, হনুমানের সঙ্গে ভগবানের সঙ্গে কৃষ্ণের সঙ্গে সখাদের যে সম্পর্ক, হনুমানের সঙ্গে তা না। হনুমান কখনো বলতে পারেনি আয় রাম তুই আর আমি এই ফলটা অর্ধেক অর্ধেক কামড়াই কামড়াই খাই, বলেছে? বলেছে? এটা দাস্যপ্রেমে বাঁধে, বিধানে বাঁধে। কিন্তু দাস্যপ্রেমের ঊর্ধ্বে যখন সখ্য প্রেমে গেল, অর্ধেক খাইয়া ফল অর্ধেক কৃষ্ণে দিল, যে কারণে বিধান সেখানে হয়ে গেছে শেষ। বেদ বিধির উপরে ভাব তাহারই আবেশ, তাহা হইতে উত্তম বাৎসল্য নাম ধরে। বাৎসল্য প্রেমের নায়িকা মা যশোদা কৃষ্ণকে শাসন করে, ভগবানকে শাসন করার ক্ষমতা জন্মায়। জটিলায়া শিয়া বলে যশোদার ওঠাই, তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত কানাই, একটু শাসন করিস ধরে মারিস বেঁধে রাখির বাড়ি, ওকে ধরতে পারলে বাঁচাবো না হাড় করিব গুড়ি। ছেলেটি ভারী খারাপ বাপরে বাপ, কেমনে ঘরে যায়, মাচার তলায় ননির হাড়ি চাপচুপ করে খায়। ভাবে কেউ জানে না কি যন্ত্রণা পড়েছি সংকটে, রান্নাঘরে সোনা বউ শিহরিয়া ওঠে, ভোর পায় খাড়ু বাজে কয়না লাজে ওঠে সকালবেলা, শূন্য ভাণ্ড দেখে বউয়ের মুখখানো বড় কালা, দুঃখে প্রাণ বাঁচে না কি যন্ত্রণা, এত কি আর সয়, তোর ছেলের এত বুদ্ধি বোঝা বড় দায়। রাস্তার 2 পাশে কাঁচলা ঘাসে রাখে গিট দিয়া, শূন্য ভাণ্ড লইয়া বউ পরে আছাড় খাইয়া, তোর ছেলে হেসে মরে কবকারে নিত্য কলর ভাঙ্গে, যতগুলি কথা কয় ওই সোনা বউয়ের সঙ্গে, শেষে লজ্জায় মরি ব্রজপুরী, কত ছেলে আছে তোর মতো এমন ছেলে কার বা জন্মেছে, চালাকের গুরু গোসাই তোর কানাই কোন দেশে বা ছিল, ওই ছেলেকে ধরবে বলে রসিক ধেয়েছিল পারল না কর্মদোষী। তাহলে মায়ের এমন অধিকার জন্মায়, বিশ্বপিতা ভগবানের কান ধরে শাসায়, এমনকি গাভী ছান্দা কঠিন ডোরে রাখে তাকে বন্ধন করে।
তবুও শ্রীকৃষ্ণ নটবরে মায়ের দিকে তাকিয়ে রয় সামর্থ্য রতিক্রিয়ার দ্বারায়। তাহলে সামর্থ্যরতি রাইসমতি তে কারণে রাধারানী সর্বশ্রেষ্ঠা হলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বল হরি বল। সাধারণী কান্তা যারা নিজের সুখ চায় তারা, আর সামঞ্জস্য যারা সামঞ্জস্য করে চলে সর্বদাই। আর সামর্থ্যরতি হইলে বসে শোনেন জ্ঞানী দলে নিজের সুখ চায় না কোনো কালে। প্রভুপাদর্শিনীর গানের ভাষায় বলা যায়, তুমি বাসো বা না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। আলোচনাটা তো এই জায়গা, তুমি এটা বোঝো না। হরিনাম তো লাগবেই, ওই বল প্রয়োগ না করলে স্থির বস্তু তো সামনেই এগোবে না। ও তো চিরকাল ওই মায়ার সংসারেই থাকবে পড়িয়ে, আসবে যাবে ৮০ লক্ষ জন্মের ঘূর্ণি পাকে পড়বে। হরিবল। ধরো এবার একটা গান গাই, ঠিক আছে? নিতাই গৌর হরিবল। জয় জয় বাবা। আহা মধুর ব্রজ রসে, আমি যে আলোচনা করলাম তার সঙ্গে সামঞ্জস্য রেখে গান গাইতে হবে। তুমি ঠিক করো। মধুর ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা সাধনা। রসে ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ। তোমরা চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ, যদি প্রেম কৃষ্ণ প্রেম চরণ। তোমরা চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ, চাও যদি প্রেম ধরো শ্রী রাধার চরণ। রাধা প্রেম ডুরি দিয়ে, রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধো না,
সাধনা অহুইতু কি রাধা প্রেমে রাধা কৃষ্ণ রসরাজ আসতে এই সামার্থারতির কান্তাই হচ্ছে মাধুর্য রসে পরিপূর্ণ। রসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রেম রসকে 5 ভাগে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। যেমন আমাদের ঘরে বিয়ে করলে স্বামী স্ত্রী সম্পর্ক হয়। কোনো কোনো বাড়ি আছে স্ত্রী কৃষ্ণ ভজনান্মুখী, বলছে আমাকে তোমার সোনার মালা দিতে হবে না, একটা তুলসীর মালা দাও, বাড়িতে একটা ছোট্ট মন্দির করে দাও, আর কিচ্ছু তোমার কাছে চাই না, আমাকে একটা রাধা গোবিন্দের মুক্তি এনে দাও। আর একজনে করতাল এনে দাও, আমি করতাল বাজিয়ে বাজিয়ে তুমি যাই করবে আমি তাই সেবা করব, তবু আমরা রাধা গোবিন্দের ভোগ লাগিয়ে প্রসাদ পাব। কিন্তু স্বামী সেই দিকে মত নেই। এসব করে কি হবে? স্বামী মাতাল, রাত নেই দিন নেই মদ খেয়ে এসে বউ পিটাচ্ছে। আবার কোন কোন বাড়িতে স্বামী তারা চাইছে দুজনে মিলে কৃষ্ণ উন্মুখ হবে, স্ত্রী তা না। সন্ধ্যার সময় সিরিয়াল না দেখলে হয় না, কে যাবে তোমার পূজা দিতে? বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে ঠিক ঠিক মতো স্বামী স্ত্রী মিলন হওয়া খুবই কঠিন। যদি কারো ভাগ্যে হয় তিনি ভাগ্যবান, আমি প্রণাম করি তার রাঙা পায়। অনুমান নয়, বর্তমানে সংসারে বসে দুজনে রাধা কৃষ্ণ ভজন হয়, দুজনই মাধুর্যের জগতে। কারণ জাগতিক আনন্দ তারা চায় না, তারা চায় আমারটা একটু কমে গেছে, দুজনে মিলে আধ্যাত্মিক রস আস্বাদন করতে। তাই এই গানে কি বলা আছে? অহুইতু কি রাধা প্রেমে রাধা কৃষ্ণ রসরাজ প্রেমরি সখিনরে পড়িলেন কাঙাল সাজ। তাই গৌর হয়ে নদে এলো সেই রাধা প্রেম বিতরিল, গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। সবাই হরি 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 বলো, হরি 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 বলো, যাবে যাত না গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। নিষ্কামে ব্রজ ভাব হেঁটে কামুকে হয় মরণ, নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন। নিষ্কামে গোপী ভাব হেঁটে কামুকে হয় মরণ, জয় রাধে জয় রাধে
কামে ব্রজভার থেকে কামুকের হয় মদন নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন বাবা অধম অসীম বলে গোপী ভাব আমার জীবনে হলো নালা অসীম বলে গোপী ভাব জীবনে হলো নালা অধম অসীম বলে গোপী ভাব জীবনে হলো নালা অসীম বলে গোপী ভাব জীবনে হলো নালা ওই ভাব জানে আমার সেই মধুর ভাব জানে আমার চারক সাধনা গোপনে করে গোপী সাধনা গোপনে করে গোপী সাধনা যে প্রশ্নপত্র করেছিল হ্যাঁ সভ্য সভাস্থান আমি প্রথমবারে ধরে ধরে তার দিয়েছি সমাধান পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে গো আমি জবাব দিয়েছি তার একটার জবাব দিতে কিন্তু বাকি রাখি নাই একটা বাকি আছে আপনারা ভুলে গেছেন কিন্তু আমি ভুলি না একটা শব্দ উচ্চারণ করেছি কবিগান শোনাও খুব ভীষণ বুদ্ধির দরকার এবং তীক্ষ্ণভাবে এক লক্ষ্য রাখা দরকার ও বলছিল যারা ঈশ্বরকে মেনে দীক্ষা নেয় তাদেরই বা গতি কি হবে আর যারা নাস্তিক কিচ্ছু মানে না তাদেরই বা ক্ষতি কি হবে মনে পড়ে মনে পড়ে কেউ তো আমাকে মনে করে দিলেন না আমি তো ফাঁকি দিয়ে চলে যাচ্ছিলাম কেউ তো জোর করে টেনে বললেন না দাঁড়ান দাঁড়ান তো এইটার জবাব তো দিলেন না তাহলে বুঝতাম সত্যি সত্যি আপনারা প্রশ্ন সঠিকভাবে শুনেছিলেন আমার জবাবও সঠিকভাবে শুনছেন বুঝতে পারছেন কিভাবে আপনাদের গান শুনতে হবে তাহলে তো ফাঁকি দিয়ে চলে যাবে যে সে কবি বলে পরিচিত হয়ে যাবে প্রশ্ন এক জায়গায় জবাব এক জায়গায় দিয়ে একটা গান গেয়ে কেটে কেটে চলে যাবে বাহ বাহ খুব ভালো গাইল তাই হবে না এইবার শোন গতি আর ক্ষতি যিনি দীক্ষা নিয়েছেন গুরু তাকে নাম দিয়েছে নামাশ্রিত হয়েছে নাম জপছে নাম জপের একটা ক্রিয়া আছে প্রত্যেকটা কর্মের কিন্তু একটা ফল আছে আপনি সাধন ভজন করলে তার একটা ফল আছে আমি চুরি করলে তার একটা ফল আছে আছে না নাম জপলেও তার একটা ফল আছে অনিচ্ছাতেই জোরপূর্বকও যদি জপেন গুরু বলছে তো আমাকে জপতে হবে এই টাইমটা তারও ফল আছে দেখবেন একটা ভালো গান মাইকে যখন বাজে ওই গানটা তাড়াতাড়ি করে মুখে আসে না একটা বাজে গান যখন মাইকে হয় পূজা দুর্গা পূজার সময় কালী পূজায় ওইটাই মনে পড়ে বেশি ও টুনির মা তোমার টুনি আমায় চিনল না এসব ঠিক না ওইটা ভীষণ বাজে গান কোনো ভালো গান না আপনি দেখবেন যে একদম যেমন গাচ্ছে কি একটা গান গাই না জানো না না দাঁড়া ওটা তো আছে ভালো গানটা তো ওটা খুব সম্ভব ও পান্নালাল ভট্টাচার্যের গান ওই কালী পূজার সময় গায় গায় না
চাই না মাগো রাজা হতে, রাজা হবার। আমি চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধে নাই মাগো। পাই জানো দু বেলা খেতে। এটা আমরা কেউ গাবো না, কিন্তু ওই যে একটা কি বেরোইছে, সি 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 ননি নাকি, সি 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 সি, হায় হায় রে, ছোট বড় সবাই গায় রে, গায় না? কায়দা আছে। নাম কিন্তু সহজে আপনার মনের মধ্যে জড়াবে না, এটাকে জড়ানোর চেষ্টা করতে হবে। দেখবেন কত আজে বাজে চিন্তা আসবে, মোটে ইচ্ছা করছে না, জোর করে নাম জপেন, জপতেই হবে আমাকে। গুরু বাক্য দিয়েছে, গুরু বাক্য, হরি বল। জপতে জপতে কি হবে জানেন? মৃত্যুকালে এই নাম যদি আপনার জপা থাকে, যে কোনোদিন জপে না তার এক রকমের ভাব, সে যা যা করেছে, আর ইনি নাম জপেছে, ভাগবত কথা শুনেছে, গুরু ধ্যান করেছে, রাধাকৃষ্ণের চিন্তা করেছে, কীর্তনের আসরে গেছে, কৃষ্ণ লীলা শুনেছে, মৃত্যুকালে ঠিক ওইগুলো ভাসবে। দেখবেন আপনি কীর্তন শুনতে শুনতে রাত্রিতে স্বপ্নও দেখছেন, যেন কীর্তন শুনছে।